আপনাকে সত্যিকারে যারা ভালোবাসে তারা কখনো আপনাকে বিপদে ফেলবে না। অনেক মানুষ আছে আপনার পিছু লেগে থাকবে যে আপনার সুযোগে সদ্ব্যবহার করার জন্য আপনাকে কখন বিপদে ফেলানোর চেষ্টা করতে পারে। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাকে বিপদে পালানোর মতো মানুষ এখনো হয় নাই। আল্লাহ যদি বিপদে না পালায়, তাহলে আমরা চেষ্টা করতে হবে কি, যে কোনো কাজে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধারণ করে কাজ করতে হবে। ইনশাল্লাহ আপনি সফলতার মুখ দেখবেন, ওটা নিশ্চিত। আর আপনাকে বিপদে পালানোর মতো কোনো লোক নেই। আপনার ক্ষতি করার জন্য পিছু পিছু লেগে থাকতে পারবে, কিন্তু আপনাকে ক্ষতি করতে পারবে না। কারণ আপনাকে তো মানুষের সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি আপনার মার গর্ভে থেকে হচ্ছেন, বাবার ঘর থেকে হয়েছেন, ঠিক আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, গাছের একটা পাতাও লড়ে না আল্লাহর হুকুম ছাড়া। এখন আপনি যদি চিন্তা করেন যে না আমাকে ক্ষতি করে ফেলবে মানুষ, এটা অসম্ভব, কেউ কখনো করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না। সেই জিনিসটা যদি আপনি মাথায় রেখে কাজ করেন, অবশ্যই আপনি সফলতার মুখ দেখতে পারবেন। অতএব আপনি বিপদে পড়লে কোনো নেতার কাছে যাবেন না। সেই নেতা আপনাকে কিছু করতে হবে না, পারবে না। আপনি পারলে উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করে ফেলবে। মানুষ বিপদে ফালতে পারে কিন্তু উদ্ধার করতে পারে না। অতএব মানুষ বিপদে ফালানোর মতো কোনো শক্তি নেই আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহই আপনাকে উদ্ধার করবে। তো সেই জন্যই আমি আজকে জিনিসটা বলতে চাচ্ছি, আমার পিছনে অনেক লোক লেগে থাকে সবসময় আমাকে বিপদে ফালানোর জন্য, কিন্তু কখনো ফালাইতে পারে না। কেন পারে না? আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখি সবসময়। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে কাজ করি, ইনশাল্লাহ আমাকে কিছুই করতে পারে না। তো সেই জিনিসটা আমি বলতে চাই, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনি যে কোনো কাজ করার আগে আপনার পরিবারের লোকজনকে নিয়ে আলোচনা করবেন। আলোচনার মধ্য দিয়ে আপনি সফলতার মুখ দেখবেন। অবশ্যই পরামর্শ করে নিলে আপনার পরিবারের লোকজন আপনাকে কখনো খারাপ পরামর্শ দিবেন। আপনার ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, মা বাবা, তাদেরকে নিয়ে কথা বলে একটা কাজ করবেন, অবশ্যই আপনার বিপদে পড়বেন না। অবশ্যই এখান থেকে একজন, যে কোনো একজন ব্যক্তি হোক, আপনাকে ভালো একটা পরামর্শ দিবে। আর বাহিরের আপনার পরিবারে একটা গ্যাঞ্জাম হয়ে গেল, পরিবারে 2টা কথার কাটাকাটি হয়ে গেল, বাহির থেকে একটা লোক নিয়ে আসছেন মাতবর, সে আপনার পরিবারটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে, পরিবারের সদস্যদেরকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে। সে আপনার কখনো কোনো দিন ভালো একটা পরামর্শ দিবে না যে আপনি ভালো মতনে চলেন আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে। সেই জন্য বলছি, আপনার কাজ আপনারই করতে হবে। আপনার পরিবার, ফ্যামিলির সদস্য আপনারই টাইটেল দিতে হবে। সেই জন্যেই আমি সবসময় আমার জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করি যে না, আমারটা আমি গুছিয়ে কাজ করব, আমি আমারটা নিয়েই কাজ করব, অন্য কাউকে নিয়ে কাজ করব না, করব না, করব না, কারো পরামর্শ নিয়ে করব না। আমি আমার পরামর্শ দিয়ে আমি কাজ করি, আমার পরামর্শ নিয়ে আমি কাজ করি। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আরো ভালো কিছু আপনাদের জন্য করতে পারি, ভালো কিছু কথাবার্তা আপনাদের জন্য বলতে পারি, সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।